নমস্কার বন্ধুরা, ট্রিপ অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আর একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আবারও চলে এলো কৃষক বন্ধু সম্পর্কিত একটি নতুন আপডেট, যা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধুর বিস্তারিত তথ্য নিয়ে আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নানা রকম মাধ্যম থেকে, সেটা ইউটিউব, ফেসবুক কিংবা নানা রকম সোশ্যাল মিডিয়া অথবা নিউজ চ্যানেল, এই সমস্ত জায়গা থেকে আপনারা একটি ভুলভাল তথ্য বা খবর আপনারা শুনতে পাচ্ছেন এবং তা নিয়ে আপনারা বিচলিত এবং বিভ্রান্ত। তো এ নিয়ে অনেকে কমেন্ট করছেন নানাভাবে। অনেকে নানা রকম আধিকারিক যে অফিস, সেটা ব্লক কৃষি আধিকারিক অফিস কিংবা যেটা জেলা কৃষি আধিকারিকের অফিস, বা আপনার গ্রাম পঞ্চায়েতের যে কৃষি আধিকারিক অফিস রয়েছে, তার যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের কাছে অনেকে হাঁটাহাঁটি করছেন, তাদের কাছ থেকে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারাও আপনাদেরকে সঠিক তথ্যটি জানাতে পারছেন না। তো এই সম্পর্কিত বিস্তারিত সঠিক তথ্যটি আপনার সামনে আজকে উপস্থাপন করব। তাই অবশ্যই করে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তাহলে আপনিও অন্যান্য ভিডিও দেখে যেমন বিভ্রান্ত হয়েছেন, এই ভিডিওটি দেখেও আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সঠিক তথ্য জানুন, সঠিক খবর জানুন এবং বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্য, সঠিক খবর সঠিক মাধ্যম থেকে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কোনো রকম ভুলভাল মিথ্যাচার তথ্য বা আপডেট কখনোই প্রচার করা হয় না। কেননা বন্ধুরা, আমরা ভিউজের জন্য কখনোই উল্টোপাল্টা ভিডিও বা মিথ্যাচার ভিডিও কখনোই আপলোড করি না। অথেন্টিক নিউজ, সঠিক তথ্য, সঠিক খবর যেটুকুই আমরা পাই সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তাই সঠিক তথ্য সঠিক চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। তাহলে আমরা সঠিক তথ্য সঠিক খবর যখনই ইউটিউবে আপলোড করব, তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি না কথা বাড়িয়ে বিস্তারিত কৃষক বন্ধুর যে অথেন্টিক তথ্য সামনে আসছে তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বেশ কয়েকদিনই হলো ইউটিউব বলুন কিংবা সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কিত নানা রকম মন্তব্য বা তথ্য নানাভাবে প্রচার করা শুরু হয়েছে। বন্ধুরা, অনেক নিউজ চ্যানেল বলছে যে কালী পুজোর আগেই কৃষক বন্ধুর টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। অনেক বন্ধুরা বলছেন, ইউটিউব চ্যানেলে নানা রকম চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে সেখানে তারা বলছে যে অলরেডি কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে সেখানের যে পরবর্তী কিস্তির টাকা, অর্থাৎ রবি শস্যের টাকা, তো সেই দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হওয়া শুরু হয়েছে। তারও নানা রকম স্ক্রিনশট আপনাদের সামনে উপস্থাপন করছে। তো এই সমস্ত কিছু দেখে অনেকেই বিভ্রান্ত, অনেক কৃষক বিভ্রান্ত হয়ে নানা রকম আধিকারিক অফিসে হাঁটাহাঁটি করছেন কিংবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু সেখান থেকেও তারা সঠিক তথ্য জানতে পারছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সঠিক তথ্য আমি উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, সঠিক খবর এটাই যে কৃষক বন্ধু সম্পর্কিত যে দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ রবি শস্যের টাকার যে ডেট, সেটা কিন্তু এখনও সরকারিভাবে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। অর্থাৎ বন্ধুরা, প্রত্যেকবারই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা রিলিজ করার আগে কিন্তু একটা সরকারিভাবে ইঙ্গিত বা নোটিফিকেশন করা হয়ে থাকে, কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তার একটি প্রচার করে থাকেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যে পরবর্তী কিস্তির টাকার জন্য যারা অপেক্ষা করছেন, এবারে কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা ঠিক কবে নাগাদ আসবে বা কবে নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, সে সম্পর্কিত কিন্তু কোনো রকম তথ্য এখনও সরকারিভাবে প্রচার করা হয়নি। তাই আপনারা কৃষি আধিকারিক অফিসে বা কৃষি আধিকর্তাদের সঙ্গে কথা বলেও এই সম্পর্কিত কোনো রকম তথ্য পাচ্ছেন না। দেখুন বন্ধুরা, আপনারা যদি পুরানো বিগত 1-2 বছরের যে টাকা দেওয়ার সময়ের যে সময়সীমা রয়েছে, সেগুলো যদি আপনারা একটু নির্দিষ্টভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলো রিলিজ করার আগে কিন্তু নবান্ন সভাঘর থেকে অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদেরকে কিন্তু সেই সম্পর্কিত একটি আভাস বা ইঙ্গিত পূর্বেই কিন্তু জানিয়ে দিয়েছিল। বন্ধুরা, এবারে কিন্তু সেই রকম কোনো রকম এখনও আপডেট বা তথ্য এখনও জানানো হয়নি। তাই বন্ধুরা, আপনারা বিচলিত হয়ে অথবা বিভ্রান্ত হয়ে নানা রকম জায়গাতে খোঁজখবর বা নানা রকমভাবে কমেন্ট বা কৃষি আধিকারিক অফিসে হাঁটাহাঁটি করেও কোনো লাভ হবে না। কেননা বন্ধুরা জেলা আধিকারিক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ রবি শস্যে দেওয়ার যে টাকার ডেট, সেই সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট কিন্তু এখনও আসেনি। তবে বন্ধুরা,
এটা ঠিক যে কিছু কিছু কৃষকের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা অর্থাৎ 5,000 টাকা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে এবং সেই মেসেজটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে একটা বড় জল্পনা এবং বড় তোলপাড়। বন্ধুরা অনেকেই রয়েছেন যারা এই স্ক্রিনশটটি নিয়ে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হওয়ার যে মেসেজ সেই মেসেজটি নিয়ে নানা রকমভাবে মানুষদেরকে বিভ্রান্তকর এবং বিচলিত করার চেষ্টা করছে। এই সম্পর্কিত যদি অরিজিনাল তথ্য বা সঠিক তথ্যটি আপনি জানতে চান তাহলে আপনি আপনার জেলা আধিকারিক অফিস অথবা ব্লক আধিকারিক যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে যদি একটু খোঁজ খবর করেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই যে টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে সেটা হলো সম্পূর্ণ নতুন কৃষক যারা, অর্থাৎ নতুন কৃষক বলতে কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হয়েছে সবেমাত্র যে সমস্ত কৃষকরা। অর্থাৎ বন্ধুরা কিছু মাস আগে সবেমাত্র সমাপ্ত হওয়া দুয়ারে সরকারে যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা ফর্ম সাবমিট করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য, সেই সমস্ত কৃষকরা তাদের ব্যাংকে এই 5,000 টাকা পেয়েছে। অথবা আপনারা এরকমও কৃষকের খোঁজ খবর পাবেন, দেখবেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস ছিল সেটি এতদিন নাগাদ পেন্ডিং ছিল, সবেমাত্র অ্যাপ্রুভাল করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা সবেমাত্র তারা এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে এই রকম যে কৃষক রয়েছে, অর্থাৎ এই দুই ধরনের কৃষকের অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা ক্রেডিট করা হচ্ছে। এই টাকাটি হলো বন্ধুরা অ্যাকচুয়ালি খারিফ শস্যের টাকা, যে টাকাটি যারা পুরানো কৃষক রয়েছেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত যারা অন্তর্ভুক্ত এই প্রকল্পের, অর্থাৎ তারাই হলো পুরানো কৃষক। তো সেই সমস্ত কৃষকরা অলরেডি কিন্তু টাকাটা পেয়ে গেছে জুন মাসে, অর্থাৎ অঞ্চল ভোটের যে নির্বাচন ছিল অর্থাৎ যে নির্বাচনী ভোট ছিল পশ্চিমবঙ্গে সেই ভোটের আগেই কিন্তু আমরা প্রত্যেকেই খারিফ শস্যের টাকাটি আমাদের অ্যাকাউন্টে পেয়ে গেছি। তো যে সমস্ত কৃষকরা সবেমাত্র অ্যাপ্লাই করেছেন বা কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন সেই সমস্ত কৃষকরা যাতে না বঞ্চিত হয় তাই তাদের অ্যাকাউন্টে ওই খারিফ শস্যের 5,000 টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়ার কাজ চলছে। এই কাজটি দুর্গাপুজোর আগে থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে বন্ধুরা, এখনও পর্যন্ত বর্তমানে কিন্তু টাকা ঢুকছে তাদের অ্যাকাউন্টে। তো আপনারা তাদের অ্যাকাউন্টের যে টাকা ঢোকার এই মেসেজটি নিয়ে নিজেদেরকে গুলিয়ে ফেলবেন না। আপনি যদি একটা পুরানো কৃষক হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি প্রথম ইনস্টলমেন্টের টাকা জুন মাসে পেয়ে থাকেন এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি শস্যের টাকার জন্য অপেক্ষা করে থাকছেন, তাহলে আপনাকে বলবো অবশ্যই করে আপনি ওদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, অর্থাৎ নতুন কৃষকদের সঙ্গে নিজেদেরকে গুলিয়ে ফেলবেন না। আপনি যে খারিফ শস্যের টাকাটা জুন মাসে পেয়েছেন সেই টাকাটা সবেমাত্র নতুন কৃষক যারা এনরোল করেছে এই প্রকল্পে তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এখন কোনো কৃষকের অ্যাকাউন্টেই ক্রেডিট করা হয়নি। দ্বিতীয় কিস্তির যে টাকার সময়সীমা সরকারিভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে সেটি হলো অক্টোবর থেকে মার্চ মাস। তাই বন্ধুরা সবেমাত্র নভেম্বর মাস চলছে, এখন এত বিচলিত হওয়ার কোনো মানেই হয় না। হতে পারে যে 6 মাস অতিবাহিত হয়ে গেছে টাকাটি পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকার যে সময় সেটি কিন্তু এসে গেলেও এখনও কিন্তু মার্চ মাস অতিবাহিত হয়নি। তাই আপনারা অযথা বিচলিত হবেন না, আপনারা কিছুদিন অপেক্ষা করুন। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু প্রত্যেকটি কৃষকের অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের কৃষকের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। পূর্ববর্তী যে সমস্ত বছরে টাকা দেওয়া হয়েছিল যদি আপনারা সেদিকে একটু নির্দিষ্টভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকবারেই দ্বিতীয় কিস্তির যে টাকা অর্থাৎ রবি শস্যের টাকা প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা চতুর্থ সপ্তাহের মধ্যে। অর্থাৎ বন্ধুরা এবারেও ঠিক তেমনটি আশা করাই যায় যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের শেষ নাগাদ প্রত্যেকটি কৃষক তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তাই বন্ধুরা আপনারা বিচলিত হবেন না। কালী পুজোর আগে একবার নিজেদের স্ট্যাটাসটিকে অর্থাৎ যদি দেখেন নিজেদের স্ট্যাটাসে কিছু পরিবর্তন ঘটেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাকা আসতে চলেছে এবং আশা করাই যায় যে কোনো রকম পরিবর্তন ঘটবে না, কেননা সব রকম সরকারি অফিস বা আদালত কিন্তু এই সময় একটা ছুটির আবহের মধ্যে দিয়েই যাবে। তাই বন্ধুরা আশা করাই যায় যে ডিসেম্বর মাসেই কিন্তু সমস্ত কৃষকের অ্যাকাউন্টে যে দ্বিতীয় কিস্তির টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো অযথা ভুলভাল তথ্য বা খবরে কান দেবেন না, আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করুন। প্রত্যেকটি কৃষক তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি শস্যের টাকা পাবে। তো বন্ধুরা আপনারা যারা 5,000 টাকার যে মেসেজ ক্রেডিট হয়েছে এই মেসেজটি নিয়ে বিভ্রান্তকর বা বিচলিত হয়ে পড়েছিলেন তাদেরকে আমি আশা করি তাদের কনসেপ্টকে ক্লিয়ার করতে পেরেছি এবং সঠিক তথ্যটি জানাতে পেরেছি। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন, কেননা বন্ধুরা আমরা কোনো রকম ভুলভাল বা মিথ্যাচার তথ্য কখনোই আপনাদের সামনে উপস্থাপন করি না। সঠিক তথ্য সঠিক খবর সঠিক চ্যানেল থেকে জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। এবং বন্ধুরা আপনাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও সঠিক তথ্যটি জানতে দিন, ভুলভাল মিথ্যাচার খবর শুনে বিচলিত বা বিভ্রান্তকর হতে দেবেন না। এবং বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে
চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, নতুন তথ্য, সঠিক খবর, সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।